আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা পোস্ট সেকশনটি দেখব, হ্যাঁ? বা এই পোস্ট ফিচার সম্পর্কে আমরা জানব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই টপে যে জিনিসটা আছে সেটাকে বলা হয় হেডার। এরপর বডিতে যেটা আছে সেটা হচ্ছে কনটেন্ট। এরপর এই নিচে যেই পার্টগুলো আছে, হ্যাঁ? বা সেটাকে বলা হয় ফুটার। সো যারা HTML, CSS করেছেন তাদের অবশ্যই এই সমস্ত ধারণা আছে। তো আমি আপনাদেরকে অ্যাজ অলওয়েজ সবসময় রিকমেন্ড করি WordPress শেখেন বা যেকোনো CMS শিখেন না কেন, অবশ্যই HTML, CSS এইগুলো ভালোমতো শিখে নিবেন। তাহলে আপনাদের ইন ফিউচারে কমপ্লেক্স কাস্টম এডিটের যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা সেগুলো HTML, CSS এর থ্রুতে করতে পারবেন। যেহেতু ওয়েবসাইট এবং ওয়েবসাইটের সাথে কানেক্টেড HTML এবং CSS ওতপ্রোতভাবে জড়িত। দ্যাটস ওয়াই HTML, CSS শেখার বিকল্প নেই। সো একটি ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই কোর যে পার্টগুলো লাগে সেগুলো হচ্ছে HTML, CSS। তারপরে জাভাস্ক্রিপ্ট তো আছেই, PHP বা আপনারা যদি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, হ্যাঁ? বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের থ্রুতেও বানানো যায়। বাট একটা ওয়েবসাইটের কমপ্লেক্স বা ম্যান্ডেটরি পার্ট হচ্ছে HTML। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করব যে HTML, CSS শিখে তারপরে WordPress এ আসেন। আদারওয়াইজ আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আমি প্ল্যান করেছি ইন ফিউচারে আপনাদের জন্য HTML, CSS কোর্স রিলিজ করব। ডে বাই ডে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে জাভাস্ক্রিপ্ট, PHP এবং আমি এ যাবৎকাল যা ফ্রেমওয়ার্ক বা যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি আমি সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারেস্টের উপর। আমরা যদি এই বডি পার্টে যাই, তাহলে এখানে দেখতে পাবো একটা মাত্র পোস্ট আছে, হ্যাঁ? তো এই পোস্টটা কবে করা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা যদি এই পোস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে পোস্টের লিস্টগুলো, হ্যাঁ? দ্যাট মিনস কতগুলো পোস্ট আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। ফর এক্সাম্পল আমি এখানে দেখতে পাচ্ছি একটা মাত্র পোস্ট আছে। সো আমি যদি এখান থেকে এড নিউ পোস্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো নতুন একটি পেজে চলে গেল, হ্যাঁ? তো আমরা এটাকে দেখেন এখানে যখন আমরা ফার্স্ট টাইম ভিজিট করব তখন কিন্তু আমাদের ওয়েলকাম টু ব্লক এডিটর। সো এইখানে আমরা দেখতে পাবো মেক ইচ ব্লক ইউর ওন। দেখেন এখানে কিছু আমাদেরকে গাইডলাইন করতেছে, হ্যাঁ? সো এখানে কিছু এসএমএসও দিচ্ছে, হ্যাঁ? তো আমরা এখন নেক্সট এ ক্লিক করব, আবারও নেক্সট এ, আবারও গেট স্টার্ট এ ক্লিক করলাম। তো দেখেন এই ইন্টারফেসটা এটা কিন্তু বাই ডিফল্ট গুটেনবার্গ ব্লগের থ্রুতে ইউজ করা, হ্যাঁ? আগে ক্লাসিক এডিটর চলতো। গুটেনবার্গটাকে এই যে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, যেরকম ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা গুটেনবার্গ ব্লগের থ্রুতে আসা, হ্যাঁ? তো আমরা যদি আগে আমাদের ওয়েবসাইটটা কিরকম ছিল বা আগে যদি আমরা পোস্ট করতে চাইতাম তাহলে সেটা কিরকম থাকতো? আমরা যদি এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি আমরা ক্লাসিক এডিটর প্লাগইনে ক্লিক করে এখান থেকে ইনস্টল করি, তো প্লাগইন কি এই বিষয়গুলো আমরা ইন ফিউচারে কথা বলবো, হ্যাঁ? আপাতত আমি যেই জিনিসটা করতেছি এটা একটু দেখেন, তাহলে আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন, হ্যাঁ? তো আগে মূলত এই যে দেখেন এই প্লাগইনটা ইনস্টল করেছি, এখন আমরা পোস্টে যাই, যাওয়ার পরে যদি এখন এডিটে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখন কিন্তু আমাদের ইন্টারফেসটা চেঞ্জ। এখন যদি আমরা এখান থেকে এই যে এড নিউ পোস্টেও ক্লিক করি, হ্যাঁ? এই যে এড নিউ পোস্টেও ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের এই ইন্টারফেসটা কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ। তো আগে কিন্তু আমরা আসলে এটাকে বলা হয় ক্লাসিক এডিটর। এই ইন্টারফেসটাকে ক্লাসিক এডিটরের থ্রুতে এই ইন্টারফেসটা আসা। তো বাই ডিফল্ট WordPress ডে বাই ডে আপনারা হয়তো জানেন WordPress ডে বাই ডে এটা কিন্তু আপডেট হতেই থাকে। এটা অনগোয়িং প্রসেস। তারা সবসময় নতুন ফিচার নিয়ে আসে। এটা রিসেন্টলিও না, আসলে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে যে WordPress গুটেনবার্গ এডিটর নিয়ে এসেছে, হ্যাঁ? যেটা WordPress এর বাই ডিফল্ট ইন্টিগ্রেটেড করা। দ্যাটস ওয়াই এই ক্লাসিক এডিটর এগুলো কিন্তু এখন আর চলে না, হ্যাঁ? সো আপনাদের যদি ক্লাসিক এডিটরের প্রয়োজন পড়ে, চলে না তা না। অনেক ক্ষেত্রেই চলে এগুলো এবং অনেক প্রয়োজনীয় একটা জিনিস। সো যাই হোক, আপনাদের যদি ক্লাসিক এডিটর বা ই আম এডিটরটা লাগে তাহলে আপনারা সেটা কিন্তু এভাবে ইউজ করতে পারবেন, হ্যাঁ? ক্লাসিক এডিটরটা বা এই ক্লাসিক এডিটর প্লাগইনটা অ্যাক্টিভেট করে এখানে ইউজ করতে পারবেন। তো আমি এখানে বাই ডিফল্ট এখানে যেও ছিল বা গুটেনবার্গ বাই ডিফল্ট যেহেতু থাকে, সো আমি এখানে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে এটা ইনস্টল করে দেখালাম। এটার আম কম্পেয়ার করে দেখালাম, হ্যাঁ? যে
পোস্ট সেকশনটা কিভাবে কাজ করে বা এইটা আগে কিরকম ছিল, এখন কিরকম আছে, হ্যাঁ? সো এখন যদি আমরা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর এখন যদি আমরা এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো আবারও গুটেনবার্গ ব্লকটা এখানে চলে এসেছে, হ্যাঁ? এখন আমরা এখান থেকে আমরা একটা টাইটেল দিব। দ্যাট মিনস আমাদের এই পোস্টে একটা টাইটেল আমরা চাইলে এখান থেকে দিতে পারি, হ্যাঁ? সো আমি চেষ্টা করব গুটেনবার্গ নিয়ে আলাদা একটি সিরিজ টিউটোরিয়াল ক্রিয়েট করার। তাহলে আপনারা আমাদের অলরেডি YouTube এ এলিমেন্টর দিয়ে কিভাবে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন বা পেজ বিল্ড করতে পারেন সেই সম্পর্কে অলরেডি ভিডিও প্লেলিস্ট আছে। সো সেইম ভাবেই আমরা ট্রাই করব গুটেনবার্গের থ্রুতে কিভাবে আপনারা অনেক প্রফেশনাল মানের পেজ বা পোস্ট ক্রিয়েট করতে পারেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, হ্যাঁ? যাই হোক এখন আমরা এই কোর্সে এটা যেহেতু ওয়ার্ডপ্রেস বেসিক দ্যাট মিনস ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স দ্যাটস ওয়াই এক কোর্সের মধ্যে কিন্তু এগুলো ডিফারেন্ট টপিকগুলো শেষ করা পসিবল না, হ্যাঁ? তো এই গুটেনবার্গ এটা টোটালি আলাদা জিনিস। সো এই আম আমরা যেহেতু কাস্টমাইজেশন শিখতেছি ওয়ার্ডপ্রেসের, সো দ্যাটস ওয়াই আমরা এখানে এই বিষয়গুলো ওইভাবে ডিপলি দেখাবো না, হ্যাঁ? এছাড়াও আরো অনেক বিষয় আছে যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা পরিচালনা করতে পারি সেই বিষয়গুলো আমরা জানবো। তো যাই হোক এই গুটেনবার্গ নিয়ে আপনারা যদি আরো ডিটেইলসে বা ডিপলি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ইন্টারেস্টের উপর বেস করে আমরা গুটেনবার্গ ব্লগ নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল সিরিজ ক্রিয়েট করব, হ্যাঁ? তো যাই হোক ১ম এ আমরা এখানে আমাদের পোস্টে একটি টাইটেল দিতে পারি, হ্যাঁ? যেমন আমরা যদি আবারও যাই, এই যে আমাদের পোস্টে যাই, এটা কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু একটা টাইটেল। সো আমরা একটা কাজ করি, আমরা যেকোনো একটি আ পত্রিকার সাইটে যাই, হ্যাঁ? যেমন 'প্রথম আলো'। 'প্রথম আলোতে' গেলাম। যাওয়ার পরে আমরা এখানে ইংলিশটা লিখে দেই, হ্যাঁ? বা এখানে ইংলিশ আ পত্রিকাটা দেখি। তো এখানে দেখেন আমরা যদি যেকোনো একটা নিউজে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এটা কিন্তু একটা টাইটেল। সো আমরা এই টাইটেলটা এখানে এড করতে পারি। আমরা ফার্স্ট এ এখানে টাইটেলটা এড করলাম। এরপর আমরা এই কনটেন্টটা আমরা এখানে যাই, এই যে এগুলো কিন্তু কনটেন্ট। সো এই কনটেন্টটা কিন্তু আমরা এখানে এড করতে পারি। লাইক আমি এখান থেকে এই কনটেন্টগুলো সবগুলো কপি করলাম। কপি করে আমি সিম্পলি এখানে বসিয়ে দিলাম। দেখছেন? আমি জাস্ট কপি পেস্ট করলাম। তো দেখেন আমাদের কনটেন্টটা কিন্তু এখানে বসে গেল। তো আমরা যদি এই আম কি বলে যে এই পোস্টের মতো যদি আমরা এই যে ইমেজও দিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে দিতে পারবো। তো এটাকে আমরা সিম্পলি সেভ করলাম। এখানে আমি এটাকে এভাবে সেভ করতেছি। সেভ করার পর আমরা যদি এখন এখান থেকে ধরেন আমরা উপরে চাচ্ছি একটা ইমেজ দিতে। তো ফার্স্ট এ ইমেজ হবে যেহেতু আমরা এখানে এন্টার বাটন হিট করলাম। হিট করে এখানে আমরা সেপারেট করে নিলাম, হ্যাঁ? তো এখন আমরা এখানে দেখেন প্লাস আইকন পাবো। এখান থেকে আমরা যদি ইমেজেস ক্লিক করি, এরপর এখানে আমাদের কি বলতেছে? একটা ইমেজ আপলোড করতে বলতেছে। তো আমরা ইমেজটা আপলোড করি। অথবা আমরা এই যে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যেই ইমেজটা আমাদের এখানে আছে বা যেই ইমেজটা আমরা ডাউনলোড করেছি সেটা সিম্পলি এখান থেকে আমরা ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিলে দেখেন কিছুটা সময় নিয়ে এটা আপলোড হয়ে যাবে, হ্যাঁ? তো এখন আমরা সিলেক্টে ক্লিক করলাম। তো দেখেন এখন কিন্তু এখানে আ ঠিকঠাক মতো আসতেছে, হ্যাঁ? তো এই ইমেজের যে সাইজটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। লাইক আমরা এখান থেকে যদি যাই, এটা হচ্ছে গ্যালারি। এরপর এখানে আমরা সিম্পলি এই যে দেখেন এখান থেকে আমরা এই যে এখানে যেকোনো একটা ক্যাপশনও দিতে পারি, হ্যাঁ? এখানে যদি আমাদের কোনো অল্টারনেটিভ টেক্সট থাকে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ? এই ইমেজটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে আমরা এখান থেকে রিপ্লেস করতে পারবো। আমরা এই ইমেজে ক্লিক করি। এখানে দেখেন যে রাউন্ডেড আছে, এরপর ডিফল্ট আছে। তো আমি এখানে বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই রাখতেছি। এখানে এখন ফুল সাইজই আছে কিন্তু এটা, হ্যাঁ? তো এখন আমরা এটাকে যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখন যদি আমরা হোম পেজটাকে রিলোড দিই তাহলে দেখতে পাবো আমাদের এই আর্টিকেলটা বা এই পোস্টটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখানে দেখেন বাই ডিফল্ট একদম ফুল পোস্টটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, রাইট? তো আ যেহেতু এটা আ বাই ডিফল্ট থিম এবং এটা ডিপেন্ড করে থিমের উপর যে থিমটা কি দেখাবে। আমরা যদি এখন এখানে ক্লিক করি এই যে, তাহলে দেখেন আমাদের শুধুমাত্র এই পোস্টটাই দেখাবে। এরপর নিচে কমেন্ট-টমেন্ট আছে এগুলো দেখাচ্ছে। এইভাবেই আসলে এই থিমগুলো কাজ করে। এখানে বাই ডিফল্ট যেহেতু থিম আমরা নেক্সট এ যখন ইন ফিউচারে আ আরো প্রফেশনাল থিম ইনস্টল করব, তখন আমরা এই বিষয়গুলো আরো ভালোমতো বুঝতে পারব। তো দেখেন আমাদের এই পোস্টটা কিন্তু এখানে এড হয়ে গিয়েছে, রাইট? আমরা যদি এখানে
রিলোড দেই, দেখেন আমাদের এই পোস্টটা এড হয়ে গিয়েছে। এরপর আমরা আবারও এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে আমাদের যে এক্সিস্টিং পোস্টটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো, হ্যাঁ? তো এখন আমরা এই রাইট সাইডে যদি সেট ফিচারড ইমেজ নামের একটি অপশন আছে, আমরা এখানে এই ইমেজটি আমরা এখানে এড করে দিব। তো এই ফিচারড ইমেজের কাজ অনেক ক্ষেত্রেই লাগে, হ্যাঁ? আমাদের যখন ব্লক কার্ড থাকে, কার্ডের ইমেজগুলো কিন্তু এই ফিচারড ইমেজ থেকেই ফেচ করে। তো যাই হোক, এগুলো আসলে আপনাদের আপাতত বোঝার দরকার নেই। আপনারা জাস্ট এতটুকু বুঝেন যে এখানে কিভাবে একটা পোস্ট আমরা করতে পারি। তো এখানে আমরা ফার্স্টে এখান থেকে ইমেজ সেট করে দিতে পারি। এরপর এখানে আমাদের যদি ক্যাটেগরিজ থাকে, লাইক আমি চাচ্ছি যে এটা ফর এক্সাম্পল ধরেন এটা পলিটিক্যাল ক্যাটেগরি, হ্যাঁ? পলিটিক্স। সো আমরা এখান থেকে জাস্ট এই যে পলিটিক্স ক্যাটেগরিটা এড করে আমরা যে এড নিউ ক্যাটেগরিতে ক্লিক করলে কিন্তু এখান থেকে এড হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে মাল্টিপল ক্যাটেগরি একসাথে সিলেক্ট করে দিতে পারি, চাইলে সিঙ্গেল ক্যাটেগরিতে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা ট্যাগ বসাতে পারি, হ্যাঁ? এই ট্যাগগুলো কিন্তু আমাদের অত্যন্ত জরুরি এসইওর জন্য। দ্যাটস ওয়াই আমাদের এই ট্যাগগুলো কিন্তু প্রয়োজন হয়। তো লাইক এখানে আমরা দিতে পারি যেমন হচ্ছে এনসিপি, ঠিক আছে? পরে এখানে আমরা দিতে পারলাম রিপাবলিক, এটা একটা ট্যাগস। কাস্টমাররা বা ভিজিটররা যেই ট্যাগগুলো লিখে বা যা লিখে সার্চ করে সেগুলো আমরা ট্যাগ হিসাবে এখানে দিয়ে দিতে পারি। তাহলে গুগলে আমাদের এই কনটেন্টগুলো র‍্যাংক করার চান্স থাকে, হ্যাঁ? আমরা এভাবে আসলে ট্যাগগুলো দিতে পারি, হ্যাঁ? আবার এখান থেকে আমরা যদি একটু ব্যাকে যাই, আচ্ছা যেহেতু আমরা এটাকে আ এডিট করেছি দ্যাটস ওয়াই আমাদের এটাকে আপডেট করার প্রয়োজন আছে। সো আমরা এখান থেকে আবারও পুনরায় এটাকে সেভ করে দিব। তো দেখেন এটা কি হলো যে এখন আমরা যখন ইনস্ট্যান্টলি সেভ দিচ্ছি তখন কিন্তু সে ইনস্ট্যান্টলি সেভ হয়ে যাচ্ছে। সো আমরা যেহেতু ফিচারড ইমেজ এড করেছি দ্যাটস ওয়াই এখানে এই আর্টিকেলের উপরে বা এই হেডিং এর উপরেই আমাদের ১ম এ ফিচার ইমেজ দেখাচ্ছে, তারপরে কনটেন্টের ভেতর যে ইমেজগুলো আমরা নিয়েছি সেই ইমেজগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা দেখেন এই যে পোস্টের ভেতরে আমরা এখানে দেখতে পাবো ক্যাটেগরিজ। সো ক্যাটেগরিজে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা একটু আগে যেই ক্যাটেগরিজটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, হ্যাঁ? আমরা চাইলে এখান থেকেও আলাদা ক্যাটেগরি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? লাইক এখানে আমরা দিলাম ফুটবল, ফুটবল একটা ক্যাটেগরি, হ্যাঁ? তো আমরা এভাবে ক্যাটেগরি দিয়ে দিতে পারি, হ্যাঁ? তো এই একটা বিষয়গুলো লাইক এখানে আমরা আরো কিছু ক্যাটেগরি দিতে পারি যেমন ক্রিকেট, এটা একটা ক্যাটেগরি, হ্যাঁ? তো এই ক্যাটেগরির এটা কিন্তু এই যে নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লাগ। এই স্লাগটা অটোমেটিক্যালি জেনারেট হবে। স্লাগ মিনস এটা হচ্ছে ইউআরএলটা কি হবে বা ইউআরএল এর ক্ষেত্রে এটা কি হবে, কি টেক্সট হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। লাইক দেখেন এই যে ক্যাটেগরি আমরা যদি এই ইউআরএল এ খেয়াল করি, ১ম এ আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেখাবে, তারপরে দেখাচ্ছে ক্যাটেগরিজ, তারপরে দেখাচ্ছে ক্রিকেট। দ্যাট মিনস স্পেসিফিক ক্যাটেগরি, হ্যাঁ? তো আমরা কিন্তু এই ক্রিকেটের সিটা কিন্তু বড় হাতে দিয়েছিলাম, হ্যাঁ? কিন্তু এখানে কিন্তু ছোট হাতের পালো, হ্যাঁ? এটা হচ্ছে স্ল্যাক। তো আমরা এই স্ল্যাকটা ধরেন ফর এক্সাম্পল আমরা এই ক্যাটেগরিটা এখান থেকে চাইলে এডিট করতে পারবো। এই যে রাইট সাইডে ক্যাটেগরি লিস্টগুলো দেখাবে যেগুলো আমরা অলরেডি এড করেছি, হ্যাঁ? তো এখন আমরা যদি এখান থেকে এডিট করি, এডিট করার পর লাইক আমরা ক্যাটেগরির নেম দিলাম ক্রিকেট, বাট এখানে আমরা এটার নেম দিচ্ছি ফর এক্সাম্পল ব্যাডমিন্টন, হ্যাঁ? এরপর আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। তো আপডেট করে দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দিয়ে দেখেন কিছুই দেখাচ্ছে না। রাইট? তো এখন আমরা যদি সিম্পলি এটাকে এই যে এখান থেকে ভিউ করি, ভিউ করলে এখানে আমরা দেখতে পাবো যে ক্যাটেগরির এখানে ক্যাটেগরি নেম দেওয়া আছে ক্রিকেট, বাট ইউআরএল এর ক্ষেত্রে কিন্তু আছে ব্যাডমিন্টন। ইউ সি? সো আমরা চাইলে আ এভাবে স্লাগগুলো চেঞ্জ করতে পারি বা ডিফারেন্ট স্লাগও দিতে পারি। বাট আ এই স্লাগগুলো আসলে অটো জেনারেট হয়। তো সবসময় যেই নেমটা থাকবে, ক্যাটেগরি যে নেম সেটাকেই আমরা স্লাগ হিসাবে দিয়ে দিব। which is best practice for SEO. সো আমরা এখান থেকে সিম্পলি এই স্লাগটাকে এম্পটি রেখে যদি আমরা আপডেট করি তাহলে অটোমেটিক্যালি দেখেন ক্রিকেট এই নামে পেয়ে যাবে, হ্যাঁ? বা এটারই যে কি বলে যে আ স্লাগ ভার্সন সেটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে, হ্যাঁ? যেটা শুধুমাত্র লোয়ার কেসে পাবে, হ্যাঁ? তো এখানে দেখেন লোয়ার কেস মিনস ১ম এ সি ছিল ক্যাপিটাল কেস, হ্যাঁ? বা ক্যাপিটাল লেটার।
তো এখানে কিন্তু সেটা আম লোয়ার কেসে পেয়ে গেল, হ্যাঁ? এখানে আপার কেসের বদলে এখানে লোয়ার কেসে পেয়ে গেল। তো এই ছিল বিষয়। এখন আমরা চাইলে এই ক্যাটেগরির ডেসক্রিপশনও দিয়ে দিতে পারি। হ্যাঁ? যেকোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। এই ডেসক্রিপশন গুলো SEO এর ক্ষেত্রে অনেক হেল্প করে। তো আমরা যদি এখানে এই ডেসক্রিপশনটা দিয়ে বা এখান থেকে এই ডেসক্রিপশনটা দিলাম, হ্যাঁ? তারপর আপডেট করলাম। এরপর আমরা এটাকে ভিউ করলাম। ভিউ করলে এখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো থিমে এই ডেসক্রিপশন দেখার অপশন আছে বা বাই ডিফল্ট ডেসক্রিপশন দেখা যায়। হ্যাঁ? তো এই থিমেও বাই ডিফল্ট এই ডেসক্রিপশনগুলো দেখা যায়। দ্যাটস এখানে দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার এগুলো হিডেন থাকে বাট SEO এর ক্ষেত্রে অনেক হেল্প করে, হ্যাঁ? তো এই বিষয়গুলো আসলে পাবেন। আপনারা চাইলে এখানে ডেসক্রিপশন সেট করে দিতে পারেন। তো এখন আমরা আরেকটা বিষয় এখানে যদি খেয়াল করি, এখানে দেখতে পাবো প্যারেন্ট ক্যাটেগরি। তো লাইক মেইন ক্যাটেগরি থাকে। ফর এক্সাম্পল আমরা এখানে নিউজ আছে কি যে ফুটবল, ক্রিকেট, হ্যাঁ? বা ব্যাডমিন্টন, হ্যাঁ? এই টাইপের ক্যাটেগরি নিউজ আছে যেগুলো স্পেসিফিক ক্যাটেগরি। বাট এইগুলোর আরেকটা প্যারেন্ট ক্যাটেগরি দিতে পারি। যেমন আমরা দিতে পারি প্লে বা গেমস, হ্যাঁ? গেমস নামে একটা ক্যাটেগরি দিতে পারি যে গেমসের আন্ডারে আমরা এই ক্রিকেট বা ফুটবল এই ক্যাটেগরিগুলো রাখতে পারি। লাইক আমি এখানে দিলাম গেমস, আ লাইক গেমস নিউজ। সো কেউ যদি গেমসের নিউজে ক্লিক করে তাহলে সেটার আন্ডারে ক্রিকেট, ফুটবল সবগুলোই দেখতে পাবে। আর কেউ যদি স্পেসিফিকভাবে ফুটবল এবং ক্রিকেটের আলাদা, আলাদাভাবে দেখতে চায় তাহলে সে গেমসের আন্ডারে ফুটবলে ক্লিক করলে তাহলে শুধুমাত্র ফুটবলের নিউজগুলো দেখতে পাবে। ক্রিকেটে ক্লিক করলে শুধুমাত্র ক্রিকেটের নিউজ দেখতে পাবে। এভাবে সে দেখতে পাবে। তো আমরা গেমসটাকে এড করে দিলাম। এড করার পর আমরা এখানে গেমসের কোনো ডেসক্রিপশন দেই নাই। তো এখন আমরা এখান থেকে এডিট ক্লিক করে এখান থেকে আমরা প্যারেন্ট ক্যাটেগরিটা গেমস সিলেক্ট করে দিতে পারি। এরপর এটাকে আপডেট করলাম। আপডেট করার পর আমরা যদি এখন ক্যাটেগরিসে ক্লিক করি তাহলে দেখতে পাবো ১ম এ আছে গেমস, এরপর এখানে দেখেন একটা ড্যাশ দিয়ে তারপরে ক্রিকেট আছে। ঠিক আছে? সো এই ক্রিকেটেরও আমরা আরো সাব ক্যাটেগরি এভাবে চাইলে দিতে পারি। জাস্ট সিম্পলি এই যেই ক্যাটেগরিটাকে আমরা ক্রিকেটের আন্ডারে রাখতে চাচ্ছি সেই ক্যাটেগরিতে এডিটে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট প্যারেন্ট ক্যাটেগরিটা ক্রিকেট হিসেবে চুজ করে দেব। তো এগুলো আসলে ইন ফিউচারে দেখব যদি আমাদের প্রয়োজন হয়। আ আরো ডিপলি ভাবে যদি দেখার প্রয়োজন হয় তাহলে এগুলো দেখব। আশা করি এই বিষয়ে নিয়ে অতটাও কনফিউশন হওয়ার কিছু নাই। তো এখানে দেখেন এডিটের পাশে আমরা কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে কুইক এডিট। তো আমরা কুইক এডিটে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো আমরা খুবই সহজে এখানে নরমালি এডিটে ক্লিক করলে কি হচ্ছে নতুন একটা পেজে চলে যাচ্ছে দেখছেন? সো আমরা যদি কুইক এডিটে ক্লিক করি তাহলে সে ওই সেম পেজেই জাস্ট একটা আ এক্সপান্ড হয়ে এটাকে এডিট করার অপশন দিচ্ছে, হ্যাঁ? বা ফ্যাসিলিটি দিচ্ছে। তো আমরা এই কুইক এডিটে ক্লিক করে আমরা সিম্পলি এই ক্যাটেগরির নেম এবং স্ল্যাগ ২ টাই চেঞ্জ করতে পারি, হ্যাঁ? তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা চাইলে এভাবেই করতে পারেন। এখন আমরা যদি ট্যাক্সে যাই, তাহলে আমরা এখানে ট্যাক্স দেখতে পাবো। আমরা যেই ট্যাক্সগুলো এড করেছিলাম, আমরা এখান থেকেও চাইলে এই কয়েকটা ডিফল্ট ট্যাগ এখানে সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ? যেগুলো আমরা পোস্ট করার সময় শুধুমাত্র এগুলো সাজেস্ট করবে, হ্যাঁ? তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে SEO এর ক্ষেত্রে অনেক ট্যাগগুলো আমরা ওয়েবসাইটে ইনপুট দিয়ে রাখলাম। যখন আমরা পোস্ট করব তখন ওই স্পেসিফিক ট্যাগগুলোই আমরা ইউজ করতে পারবো, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের বারবার রিসার্চ করে এগুলো এড করার প্রয়োজন হয় না, হ্যাঁ? এগুলো আসলে ট্যাগস আমি জানি না কেউ ট্যাগস এভাবে আগেই সেট করে রাখে কিনা। বাট আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আগেই সেট করে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনার এই যে পোস্ট করার সময় এখানে আপনারা ট্যাগসগুলো সেট করে দিতে পারবেন, হ্যাঁ? এই যে এখানে দেখেন আমাদের কিন্তু সাইড বারটা দেখাচ্ছে না, হ্যাঁ? তো আমরা এটাতে যদি ক্লিক করি সিম্পলি তাহলে দেখেন আমাদের সাইড বারটা দেখাবে। এরপর নিচে আসলে দেখেন আমাদের ট্যাগগুলো দেখাবে, হ্যাঁ? আমাদের আসলে আম এই যে আপনাদের যদি প্রয়োজন হয় যে নতুন, নতুন ট্যাগ এখানে ইনপুট করার আপনার সিম্পলি এখান থেকে ইনপুট করে দিবেন দ্যাটস ইট। এখানে কাজ শেষ। তো এখানে আরো কিছু বিষয় আছে যেমন স্ট্যাটাস, পাবলিশড, লিঙ্ক, হ্যাঁ? অথর এগুলো আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা পেজের সাথে সম্পৃক্ত। এগুলো আমরা পেজ এবং পোস্ট ২ টাই সিমিলারই বাট পেজের কাজটা একটু আলাদা এবং পোস্টের কাজটাও আলাদা। সো এই বিষয়গুলো আমরা নেক্সট এ পেজের ক্ষেত্রে দেখানোর ট্রাই করব বা যদি পেজের ক্ষেত্রেও দেখানো সম্ভব না হয় তাহলে অন্য আরেকটা ভিডিও করে আমরা তারপর সেটার ভেতরে দেখাবো এগুলো, হ্যাঁ? এগুলো আসলে তেমন জটিল কিছু না। জাস্ট আপনারা একটু দেখে রাখেন, এরপর একটু প্র্যাকটিস করেন। আই থিংক আম হালকা পাতলা প্র্যাকটিস করলে আপনাদের এগুলো বোঝা হয়ে যাবে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি
কোনো ঝামেলা হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।